নাই আমার মনটা যেন কেমন কেমন লাগতেছে, বেশি ভালো লাগতেছে না। পোলাটা একটা পোলা তো হাবা পোলা, তাই গিয়েছে তাই ভালো লাগে না। আমার মা তুই বলতে গেছে মহানি আহারে বাড়ি ছিল আহদাতে করি দিল গেছে থাকে গেলে তখন পরে কেমন কেমন করে কোন সময় ভুল এখন থেকে বাড়ি আসতেছে না, কিছু তো ভালো লাগে না। মালিকের মা কে দা ছোট মেয়ে আছে আমার মালিক, আমার মালিক কোথায়? মালিকের মা তোমার মালিক, আমার মালিক তোমার মালিক আমার মালিক উড়ে গেছে পোষা পাখি, উড়ে গেছে পাখি, চলে গেছে পোষা পাখি।
আজ কোথায় যাবে বাবা বাড়ি আমি কি করে
মা মাগো, একটিবার তুমি আমার কথা শুনো মা। তোমার মানিক চলে গিয়েছে, তাতে কি হয়েছে? আমি যে তোমার আজ হবে, আমি তোমার মানিক মা। আমার মানিক আমাকে ছেড়ে চলে গেছে, আর তো ফিরে আসবে না। আজ সারা দিন ফিরে আসবে না আমার মা মাগো, তোমার মানিক তো তোমার কাছ থেকে চলে গেছে, কিন্তু আমাকে তুমি মানিক বাঁচতে পারো না মা। একটিবার চেয়ে দেখো, আমি তোমার মানিক। আমি তোমাকে মা বলে তোমার তোমার পাবিত পালনটা আমি শীতল করে দিব মা। বাবা মানিক, ঠিক আছে, আজ থেকে তুই আমার মানিক, আমি তোর বাবা। আমি মাঝে মাঝে এসে আমি তোমাকে দেখে যাব মা। আজ আমি আসি মা। ঠিক আছে বাবা, এসো। মা মাগো, আমি আমি মাঝে মাঝে এসে আমি তোমাকে দেখে যাব। আজ হতে মনে করবে আমি যে তোমার মানি, আমি যে তোমার মানি। হ্যালো, আমার বাবা মানিক, মানিকের মায়ের অভিনয় সন্তুষ্ট হয়ে এই বাবা মানিক। তোতা মেয়া না, মানিকের মা। কে কে দা? ও ঠাকুর। আর তোতা মেয়া তোমার বাড়িতে এসেছিল কেন? সে এসেছিল আমার মালিক নাকি পুকুর গাছের চাপা পড়ে মরে গেছে। মিথ্যে কথা। মিথ্যে কথা? হ্যাঁ মানিকের মা, তোমার মানিক আমার মালিক গাছের চাপা পড়ে মরেনি, তাইলে তাকে হত্যা করা হয়েছে। আমি বিশ্বাস করি না ঠাকুর, আমার মালিককে কেউ মারতে পারে না। আমার মালিকের তো কোনো শত্রু নাই। শুনো মানিকের মা, তোমার মানিক গাছ কাটতে গিয়ে বড্ড ক্লান্ত হয়ে পড়ে এবং ক্ষুধার্ত হয়। তোতা মিয়ার কাছে খাবার খেতে চাইলে তখন সে কুকুরের থালা মানিককে খাবার দেয়। মানিক খাবার গোবা হলেও সে সেটা বুঝতে পারে এবং তোমার তোতা মিয়াকে বলে, এবং তাকে আমি এই কথা আমি লোক সমাজে বলে দেব। সেই কথা শুনে ওই তোতা মিয়া তোমার মানিককে আমার মালিককে কুড়ালের ধারায় পরপর 3টি আঘাত করে, হ্যাঁ মানিকের মা, তাতে তোমার মানিক মৃত্যুবরণ করে। আচ্ছা মানিকের মা, তুমি কি চাও না মানিক হত্যার বিচার হোক? হ্যাঁ, আমি চাই আমার মালিক হত্যার বিচার হই। তাহলে আমার সঙ্গে তোমাকে থানায় যেতে হবে। কে থানায় যাওয়ার লাগবো? কে? তুমি থানায় গিয়ে ওই তোতা মিয়ার বিরুদ্ধে মামলা করবে, তারপর যা করবার আমি করব। এবার চলো আমার সঙ্গে। আমি পারব না। মানিকের মা, তুমি কি চাও না তোমার মালিক হত্যার বিচার হোক? হোক সে হাবা গোবা, তোমার তো তোমার একমাত্র সন্তান। তাই বলছি চলো আমার সঙ্গে। না, যাই যাই। চলে আসো।
খাড়া এ কি এই গাড়িতে কি লেখেছ ম ম ম স্যার গত পরশু রাতে ওই রসুলপুর পাহারা দিতে গিয়ে দেখলাম এক লোক বিষম অসুখ। তাই তো আমি লিখে রাখলাম ম ম ম, মানে হয়তো ওই লোকটা মারাও যেতে পারে। তাহলে তোমার অনেক বুদ্ধি ওসি সাহেব থানায় আছে। বসুন বসুন, আসুন আসুন। আমি এসেছি, আমার বাড়ির পাশে একটা মার্ডার হয়েছে, তাই মামলা করতে। আচ্ছা এই মামলার বাদীকে বাদী হয়েছে মালঞ্চ বিবি। কোথায় মালঞ্চ বিবি এই তো। মালঞ্চ বিবি কোথায়? খারা নেই যাইতাছি হুজুর, এদিকে না তো পড়া পাই না, দেখেন না কি উচালটা দিচ্ছে। এই আসো। খারাপ আমার এদিকে থিয়া নেই। মালঞ্চ বিবি কিসে শোনো শোনো। ইন ধোয়া বনাই দি না কত মেদি আমি ওখানে রাখো। তাহলে এটা তুমি ধরে রাখো। আচ্ছা এই নিয়ে থুই না। আমার কি হয়েছে? ওই যে হেঁটে দেয় আপনাকে, ওই যে ওইটা আর মুতার যাবো কোনে, মুতার যাবো কোনে। সেই কথা। ও। আরে মুখ চাইছে ডাকে বলবে না। সারা বেনে কিন্তু কই দিল আমি পরে পুরো মানি। আচ্ছা মালঞ্চ বিবি কোন হুজুর? বলো তোমার মালিককে কে খুন করেছে হুজুর আমি নে হস কথা নে বুঝা বুঝা পারি নে। চেয়ারম্যান সাহেব বলুন, আপনি বলুন ওই মালিককে কে খুন করেছে মানিককে খুন করেছে আমার একমাত্র ভাতের পুত্র তোতা মিয়া। আমি তার বিরুদ্ধে কোর্টে মামলা করতে চলেছি। এ কে সেটা আপনার ভাষণ বাতুস পুত্র হলো সে একটা খুনি। আমি চেয়ারম্যান হয়েছি, আমার ইউনিয়নে এখন একটি মার্ডার হবে, আর আমি আমার বাতুস পুত্র বলে আমি তাকে ক্ষমা করব, এটা কখনো হতে পারে না। এই বলেছেন চেয়ারম্যান সাহেব। তাই এই কে বলে নীতিবান? তাই তো আজ আমি মামলা করতে এসেছি। মামলা লেখুন। চেয়ারম্যান সাহেব এই কলমটা। ঠিক আছে চেয়ারম্যান প্রতিদিন তো খানে এসে কলম জমাতে ছুঁয়ে দেয় নাই। আর বলুন। লেখো। বলুন। কার নামে মামলা হবে? লাল মিয়া জমিদারের লাল মিয়া জমিদারের একমাত্র পুত্র একমাত্র পুত্র তোতা মিয়া। মিয়া। সে মানিককে সে মানিককে হত্যা
হত্যা করেছে। হত্যা করেছে। আচ্ছা, এই মামলার প্রথম সাক্ষীকে? প্রথম সাক্ষী আমি নিজেই হব। সে কি চেয়ারম্যান সাহেব? তোতা মিয়া হচ্ছে আপনার ভাতস্যের পুত্র, আর আপনি হবেন তার প্রথম সাক্ষী। কেন, তোমার কি কোনো অসুবিধা আছে? না না, তুমি জানো আমি এই ইউনিয়নের চেয়ারম্যান সাহেব। অসুবিধা নেই। না না না, থাক। চেয়ারম্যান সাহেব, আপনারা কিছুই বলতে হবেন না। এ যা লিখতে হয় আমি নিজেই লিখে নেব। আমাদেরকে নিয়ে চলুন, আজই আসামিকে পাকড়া করবো। চলুন। তাই চলুন। তাই চলো, কিন্তু খুব শক্ত করে বলবে। আরে রাখেন, আমি বাড়ি নেই, এমন কোনো কাজ নেই। কোথায় লুকিয়ে থাকবে আসামি? এই আকাশে পাতালে সেখানেই থাকুক, ওকে আমি এখনই ধরে নিয়ে আসছি। কিন্তু এ কত দিল দেখলাম না। কোনো বাড়ি যাই দেখুন। স্বামী, কোনো আমার যেন কেমন লাগছে মানিকের ব্যাপারে। যদি স্বামী, ওই মেহেরবান খোদা যদি সহায় থাকে তাহলে আমাদের কিচ্ছু হবে না। আচ্ছা, তাই আপনি একটু বিশ্রাম নিন। তাই চলো আমরা দুজন একটু বিশ্রাম নিই। তোতা মিয়া কি বাড়িতে আছে? তোতা মিয়া, স্বামী, কেউ যেন ডাকছে। তোতা মিয়া কি বাড়িতে আছে? তোতা মিয়া? হ্যাঁ, বাড়িতে আছি। আসুন, দরজা খোলাই আছে। যাও বলো, দারোগা সাহেব এসেছে, এদের জন্য কিছু চা নাস্তার ব্যবস্থা করো। ঠিক আছে, এক্ষুনি দিচ্ছি। বসুন দারোগা সাহেব। তা কি জন্য এসেছে? আচ্ছা তোতা মিয়া, আপনি আইন মানে? হ্যাঁ, আইন মানি। ওই মালিকের হত্যা দেয় আপনাকে এতে বলছেন দারোগা সাহেব? আমি তো মালিককে খুন করিনি দারোগা সাহেব, বিশ্বাস করুন। বলবে দারোগা সাহেব, আপনি বিশ্বাস করুন, আমি তো মালিককে খুন করিনি। আরে যা বলবে ওই কোঠে যাই বলবে। দারোগা সাহেব, আপনি বিশ্বাস করছেন না, আমি কিছুতেই যে মালিককে খুন করিনি দারোগা সাহেব। ওই অসমাধি
দারোগা সাহেব, বলেন তাকে কেন অ্যারেস্ট করেছেন? মানিকের দা যদি ঘটনা সত্য হয়ে থাকে তাহলে আর বন্ধন কষে দেওয়া হোক। মুক্তি করো মারে মুক্তি করে পিতা যদি ভক্ত বেছে দিতে আমার কালে পিতা যদি ভক্ত বেছে দিতে আমার মুক্তি করো সবাই নিয়ে চলো। দারোগা সাহেব, বলেন এখনো ওকে নিয়ে যাওয়া হয়নি কেন? চলছে আমরা। যাও, নিয়ে যাও। চাচা যান, বিশ্বাস করুন চাচা যান, আমি যে মালিককে খুন করিনি চাচা। আরে তুমি দেখলে চলো
ছোটি